না, এখানে চাষ করা হচ্ছে মিষ্টি আলু, যেটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। মিষ্টি আলু চাষ করাটা কিন্তু এতটা কঠিন ব্যাপার না, তার নতুন পদ্ধতি অবলম্বন করেছি যাতে বলার হাত থেকে আমাদের লাউকে আমরা সুরক্ষিত রাখি। এই জমির মধ্যে কিন্তু আমরা টমেটোর চারা রোপণ করে দিয়েছি। প্রথমত কিল বা গর্ত করে দিতে হবে, কিন্তু অনেকগুলা বলা কিন্তু মরে পড়ে আছে। বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের কিন্তু বলেছিলাম যে আমরা দুটি জমি প্রস্তুত করেছি দুটি সবজি চাষ করার জন্য। তো এই জমির মধ্যে কিন্তু আমরা টমেটোর চারা রোপণ করে দিয়েছি। আর আমার পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মধ্যে কিন্তু আমরা বিন চাষ করেছি। তো বন্ধুরা, আপনারা কিভাবে বিন চাষ করবেন A to Z সকল তথ্য কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা সহজে বিন চাষ করা শিখে যাবেন। বন্ধুরা, কফির চারার মতো টমেটোর চারাও কিন্তু আমরা বিকেলবেলায় কৃষি জমিতে এসে রোপণ করে দিয়েছি। আর রোপণ করার পর প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দিয়েছি। আর গাছের যে দূরত্ব, সেটা দৈর্ঘ্যের দিক দিয়ে হোক আর প্রস্থের দিক দিয়ে হোক, আমরা কিন্তু 2.5 হাত দূরত্ব বজায় রেখে প্রত্যেকটি গাছকে রোপণ করার চেষ্টা করেছি। বন্ধুরা, কফি গাছের তুলনায় টমেটো গাছের গোড়ার মধ্যে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমরা যেদিন চারা রোপণ করেছি সেদিন জল দিয়েছি, আর পরের দিন সকালবেলায় কিন্তু এসে গাছের গোড়ার মধ্যে জল দিয়েছি। তারপর কিন্তু আর আমাদের গাছের গোড়ার মধ্যে আমরা জল ব্যবহার করিনি। বর্তমানে আমাদের লাউয়ের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে বলা ছিদ্র করার মাধ্যমে। তার জন্য আমাদের জমিতে আমরা একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছি যাতে বলার হাত থেকে আমাদের লাউকে আমরা সুরক্ষিত রাখতে পারি। তো চলুন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব, যাতে আপনারাও আপনাদের জমিতে এই পদ্ধতি অবলম্বন করে বলার হাত থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে পারেন। বলার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এই পদ্ধতিটা আমাদের জমির মধ্যে অবলম্বন করেছি। তো এইরকম ডিবি কিন্তু আমাদের জমির মধ্যে 7 থেকে 8টা আমরা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন ডিবির মধ্যে কিন্তু অনেকগুলা বলা কিন্তু মরে পড়ে আছে। এই বলাটি কিন্তু আমাদের লাউকে ছিদ্র করে নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, এই ডিবির মধ্যে কিন্তু একটি সাবানের আকারে জিনিস দেখতে পাচ্ছেন। এই জিনিসের গন্ধটার আকর্ষণে কিন্তু বলা এই ছিদ্রটা দিয়ে প্রবেশ করে, তার পরবর্তীতে কিন্তু বলাগুলা মরে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলা কিন্তু আমাদের ফসলকে কোনো ক্ষতি করতে পারবে না। নিকটবর্তী বাজারে কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন, আর এটির দামও কিন্তু অতিরিক্ত না। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের জমিতে এরকম পদ্ধতি অবলম্বন করতে পারবেন। তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখতে পারবেন যে বলার হাত থেকে আপনাদের লাউকে কিন্তু আপনারা অনেকটাই বাঁচাতে পেরেছেন। বন্ধুরা, আলু কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি। তো এখানে কিন্তু সেই আলুটা চাষ করা হচ্ছে না, এখানে চাষ করা হচ্ছে মিষ্টি আলু, যেটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব মিষ্টি আলু কি করে চাষ করা হচ্ছে। মিষ্টি আলু চাষ করাটা কিন্তু এতটা কঠিন ব্যাপার না, তার জন্য কিন্তু চাইলে আপনারাও আপনাদের জমিতে অনায়াসেই মিষ্টি আলু চাষ করতে পারেন। তো চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই জমির মধ্যে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়ে মিষ্টি আলু চাষ করা হচ্ছে। আমরা যেমন বিন চাষ করার জন্য প্রথমত লাঙ্গল দিয়ে সোজাসুজি কিল বা গর্ত করে দিয়েছি এবং গর্তের মধ্যে বীজগুলা রোপণ করে ফেলেছি। ঠিক একই পদ্ধতিতে কিন্তু লাঙ্গল দিয়ে প্রথমত কিল বা গর্ত করে দিতে হবে এবং গর্তের মধ্যে শুধুমাত্র আপনাদের লতগুলাকে বসিয়ে দিতে হবে এবং বসানোর পর কিন্তু মাটি দিয়ে হালকা করে চাপ দিয়ে দিতে হবে। বাস এতটুকুই কিন্তু কাজ করতে হবে মিষ্টি আলু চাষ করার জন্য। বন্ধুরা, অন্য জমি থেকে যখন লতগুলা আনা হয়েছে এবং এই জমির মধ্যে যখনই লতগুলা রোপণ করা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র মাঝখানের অংশ থেকে আগা পর্যন্ত কিন্তু কেটে কেটে এই জমির মধ্যে লতগুলা রোপণ করা হয়েছে। গুড়ার যে অংশটা, সেটা কিন্তু জমির মধ্যে রোপণ করা হয়নি, সেটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রেখে কিন্তু মিষ্টি আলু চাষ করার সময় আপনাদের জমিতে লতগুলা রোপণ করার চেষ্টা করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছে দেবেন। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আপনাদের কাছ থেকে অবশ্যই আমি প্রার্থনা করছি। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।